সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। তবে দায়িত্ব গ্রহণের ৯ মাসের মাথায় বিসিবি প্রেসিডেন্ট হিসেবে তার মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। এমনই টালমাতাল এক সময়ে দেশের ক্রিকেটের হাল ধরেছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে বসবাস বুলবুলের। ২০১৬ সাল থেকে কাজ করছেন আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। আইসিসির দায়িত্বের কারণে নিয়মিত থাকতে হয় দেশের বাইরে, ফলে দেশীয় গণমাধ্যমে খুব একটা দেখা যেত না তাকে, যে কারণে নতুন প্রজন্মের কাছে অনেকটাই অচেনা সাবেক এই অধিনায়ক। ২০০৪ সালে খেলা ছেড়ে দিয়েও ক্রিকেট ছাড়েননি বুলবুল। ক্রিকেট কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। আর কোচের দায়িত্ব নিয়ে প্রিমিয়ার লিগে আবাহনীকে চ্যাম্পিয়নও করেছিলেন এই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার সঙ্গে তার সংযোগটা অবশ্য অনেক পুরনো। ৯০-এর দশকে তার স্ত্রী পড়াশোনার জন্য পাড়ি জমান সেখানে। এরপর যাওয়া আসা চলতে থাকে নিয়মিত। ২০০৩ সালে পরিবারসহ সেখানেই স্থায়ী হয়ে যান আমিনুল। অস্ট্রেলিয়ায় প্রথম দিকে কোচিং করালেও পরে আইসিসি ডেভেলপমেন্ট বিভাগে কাজ শুরু করেন তিনি। দায়িত্ব পান এশিয়ার নানা প্রান্তে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার। তার পরিকল্পনায় ব্যাট বলের সংযোগ তৈরি হয়েছে এমন সব দেশে যেখানে আগে ক্রিকেট ছিলই না। হংকং, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, এমনকি তাজিকিস্তান আর উজবেকিস্তানেও তিনি নিয়ে গেছেন ২২ গজের এই খেলাটিকে। এসিসি ও আইসিসির যৌথ উদ্যোগে এসব দেশে তৈরি করেছেন হাই পারফরম্যান্স প্রোগ্রাম। কোচদের সঙ্গে বসে বুঝে নিয়েছেন কোন পরিকল্পনা কোথায় কতটা কাজে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেটের অবকাঠামো গড়ে তোলায় অভিজ্ঞ এই মানুষটিই এবার হাল ধরেছেন দেশের ক্রিকেটের। আন্তর্জাতিক অঙ্গনে তার অভিজ্ঞতা এবার দেশের ক্রিকেটে কতটা কাজে লাগে সেটাই এখন দেখার বিষয়। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।